সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন গ্লোবাল পয়েন্ট, নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ, আপনার বিশ্বস্ত সূত্র। আজকের বুলেটিনে থাকছে বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। রাশিয়া ও ইউক্রেনের চলমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা, চীন তাইওয়ান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ, জলবায়ু সংকট, বৈশ্বিক অর্থনীতি এবং প্রযুক্তি বিষয়ের সর্বশেষ আপডেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়ে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে রাশিয়ার আকাশপথে চালানো হামলায় বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইউক্রেনও পাল্টা অভিযানে সীমান্ত ঘেঁষে কিছু সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে তারা নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে, যেখানে ব্যাংকিং খাত ও অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে বিশেষভাবে নজরে রাখা হবে। জাতিসংঘ গুরুত্বপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরুর উদ্যোগ নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী রন ডেসান্টিসের মধ্যে তীব্র প্রচারণা চলছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ভোটাররা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর। তবে ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও প্রচারে উদ্বেগ বাড়ছে, যার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এশিয়া নজর দিলে দেখা যাচ্ছে চীন ও তাইওয়ানকে কেন্দ্র করে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। চীন দক্ষিণ চীন সাগরে বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে, আর তাইওয়ানের চারপাশে একাধিক যুদ্ধ বিমান টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে জানিয়েছে তারা তাইওয়ানের পাশে থেকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশ্লেষকরা বলছেন, যদি 2025 সালের শেষ নাগাদ সংলাপ শুরু না হয়, তবে ভবিষ্যতে অঞ্চল আরো অস্থির হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে গাজা উপত্যকায় সীমান্তে নতুন করে সংঘর্ষ দেখা দিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলে গোলাবর্ষণের ঘটনায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির খবর পাওয়া গেছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, শান্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সংযম দেখাতে হবে। বিভিন্ন মানবাধিকার সংস্থা আশ্রয় প্রার্থী নাগরিকের জন্য সহায়তা কার্যক্রম জোরদার রেখেছে। বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2.4%। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মূল্যস্ফীতি কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে খাদ্য পণ্যের দাম এখনো বৃদ্ধি পাচ্ছে। তেলের দাম ব্যারেল প্রতি $8 পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির প্রভাব বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জলবায়ু পরিবর্তন নিয়েও নতুন করে সতর্ক করেছে জাতিসংঘ। তাদের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, 2025 সালে বিশ্ব উষ্ণতার গড় বৃদ্ধি 1.6 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তীব্র গরমে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী COP3 সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে নতুন বৈশ্বিক চুক্তির সম্ভাবনা প্রস্তাব আনা হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দশক হবে সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ সময়। প্রযুক্তির দুনিয়ায় এবার নতুন যুগের সূচনা। ওপেন এআই ও গুগল উভয়ে তাদের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মডেল উন্মোচনের ঘোষণা দিয়েছে, যা আরো উন্নত ও নিরাপদ। অন্যদিকে অ্যাপল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এমন ফিচার আনছে যা ব্যবহারকারীর আবেগ বুঝে উত্তর দিতে সক্ষম হবে। ইউরোপীয় ইউনিয়নে নতুন এআই নীতিমালা আইনের খসড়া অনুমোদন হয়েছে, যা প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতার নতুন মানদণ্ড স্থাপন করবে। জাতিসংঘের মহাসচিবের ভাষায়, বিশ্ব আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু পারস্পরিক সহযোগিতা ও মানবিক সংহতিই পারে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। আপনার আজকের মতো এ পর্যন্তই। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট, যেখানে প্রতিদিন পাওয়া যায় বিশেষ, নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ। পরবর্তী বুলেটিন আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন গ্লোবাল পয়েন্টের সঙ্গে, খবরের দুনিয়ায় সত্য ও নির্ভরযোগ্য ঠিকানা।